আগে থেকেই আমি জানতাম তোমরা এমন কোনো গভীর অন্ধকার কুয়ার ভিতরে পড়তে চলেছ, যেখান থেকে কেবল মৃত্যুই পারে তোমাদের উদ্ধার করতে। হিমশীতল পর্বতের চূড়ায় শকুনের চঞ্চু থেকে মুক্তি পেতে আগে থেকেই আমি জানতাম তোমরা এমন কোনো গভীর অন্ধকার কুয়ার ভিতরে পড়তে চলেছ, যেখান থেকে কেবল মৃত্যুই পারে তোমাদের উদ্ধার করতে। হিমশীতল পর্বতের চূড়ায় শকুনের চঞ্চু থেকে মুক্তি পেতে প্রমিথিউস যেমন প্রার্থনা করেছিল মৃত্যু, রাতের ভাগাড়েরা দেহের রং বদলে মহামারী দূরের রূপ নিল। মৃত্যু জাহাজ ভাসালো দ্বীপের কম্পিত হৃদয়ের পোতাশ্রয়। কোনোভাবেই কি মনে পড়ে তোমাদের এই মৃত্যুগন্ত সমুদ্রের ভেতর কেন ভুনের মতো বা পাপক্লিষ্ট আতুর ঘরের মতো দ্বীপের দেহ ভেসে উঠেছিল? তোমাদের মনে নেই বলেই দ্বীপটা মরকের ইঁদুরের মতো মরাদেহের মতো কিলবিল করে হেঁটে যাচ্ছে তোমাদের হৃদয়জাত নরকের দিকে। কখনো কি ভেবেছ ফলাফল নেই জেনেও বন থেকে বনান্তরে গাছগুলো তাদের ক্ষতস্থান থেকে কেন ফুটিয়ে যাচ্ছে ফুল? প্রসব বেদনায় যেমন হরিণীর মৃত্যু অর্ঘ্য মেনে নিয়েও সূর্যের দিকে তার সদ্যজাত শাবককে তুলে দেয়। তোমরা কি কখনো ভেবেছ সে মা হরিণীর সবই তার শাবকের জীবন্ত দেহ? মানুষ, তোমরা মুখোশের বাহক ছাড়া আর কিছুই হতে পারোনি, আর সেটাকেই তোমরা মর্যাদা দিয়েছো ঈশ্বরের বাহক হিসেবে। ভাগাড়ে ভাগাড়ে সারি সারি হরিণের সব ফুঁড়ে বিরাট বিরাট কারখানার চিমনি উঠে গেছে আকাশে। ভাবছে উত্তাপ দিচ্ছে ঈশ্বরের হিমশীতল সবে। কফিনের ভেতর একদিন মানুষের স্বর্গ তার সব থেকে জেগে উঠে বসবে, যেমন এক সব কফিন থেকে উঠে বসে সূর্যের করুণ ঠান্ডা রোদের মাংসে উত্তাপ এনে দিয়েছিল এই হিম কনকনে ঠান্ডা মর্গে। মানুষ, তোমরা তোমাদের আবিষ্কৃত গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে গেছো, আর এটা ভেবে খুব আহ্লাদিত হচ্ছ যে তোমাদের এমন কিছু আবিষ্কার করার ক্ষমতা আছে যা অবলীলায় তোমাদের হত্যা করতে পারে, এবং সে কাজ করার পরও তারা প্রচণ্ড দর্পে কিলবিল করা বিষধর সাপের মতো ফনা তুলে পৃথিবীর পথে ঘুরে বেড়াতে পারবে। তারা তার আবিষ্কারককে মনে রাখবে অনন্তকাল এবং তার নামে বিরাট বিরাট সৌধ বানাবে। আমি সবসময় মানুষের সমস্ত দর্পকে চূর্ণ করার জন্য একটা অন্ধকার দর্পণের মতো জেগে থেকেছি। এমনকি মৃত্যুদূতের মৃত্যুর পরেও আমি তার শবের পাশে কোনো এক রক্তস্রোতের সমুদ্রে তীরে দাঁড়িয়ে থাকব, এটা দেখাতে যে নিজের শবের দিকে না তাকাতে পারার ক্ষমতা ছাড়া অস্তিত্বের আর কোনো মহান ক্ষমতা নেই। শহরগুলো এখন কয়েকদিন নিজ হাতে বানানো জেলখানার মতো। কি এক শূন্যতার বিষাদে খাকা করছে। যে জেলখানা তোমাদের নিজেদের বানানো, সেটা না ভাঙার সামর্থ্যই মৃত্যুদণ্ড। যে দ্বন্দ্বে তোমরা তোমাদের জানালা থেকে শূন্য আকাশের দিকে তাকিয়ে থাকো,